হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব আমি ইজিলি কনফিউজড ওয়ার্ডস। এই শব্দগুলো দেখতে প্রায় একই রকম, কিন্তু ব্যবহারগত এবং অর্থগত দিক দিয়ে টোটালি ডিফারেন্ট। প্রথমেই আলোচনা করব আমি সামটাইম, সামটাইম অ্যান্ড সামটাইমস। সামটাইম মিন্স আ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কিছু সময়। ফর এক্সাম্পল, wait here for some time. I will take some time to return. Sometime is an adverb এবং it means at an undecided or unknown time in the past or future. অর্থাৎ sometime বলতে বোঝায় কোনো এক সময়, সেটা অতীতেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে। For example, I will meet you at your office sometime next week. অর্থাৎ আগামী সপ্তাহের কোনো এক সময় আমি তোমার সাথে দেখা করব। I met her sometime last year. অর্থাৎ গত বছর কোনো এক সময় তার সাথে আমার দেখা হয়েছিল। ঠিক এভাবে আমরা আরও অনেক শব্দ ব্যবহার করতে পারি, যেমন someday এর অর্থ হলো কোনো একদিন, some week কোনো এক সপ্তাহে, etc. We also use sometime as an adjective. It means former. শব্দটির অর্থ হলো প্রাক্তন। For example, he is the sometime editor of the paper. অর্থাৎ তিনি পত্রিকাটির প্রাক্তন সম্পাদক। এবারে sometimes. We use it as an adverb and it means not always. এটার অর্থ হলো সব সময় না, মাঝে মাঝে। For example, the boys sometimes play football in the park. অর্থাৎ ছেলেরা মাঝে মাঝে পার্কে ফুটবল খেলে। এবার আলোচনা করব everyday এবং everyday. We use everyday for adverbial expression. For example, I go to college every day. অর্থাৎ আমি প্রতিদিন কলেজে যাই। But every day is an adjective and it means normal or regular. For example, we have to face difficulties in our everyday life. অর্থাৎ আমরা আমাদের প্রত্যাহিক জীবনে অনেক সমস্যা সম্মুখীন হই। এবারে আলোচনা করব all and every. All means a complete group. অর্থাৎ all বলতে একটি পরিপূর্ণ বা পূর্ণ একটি দলকে বোঝায়। For example, all passengers must turn off their mobile phones. অর্থাৎ সব যাত্রীরা অবশ্যই মোবাইল ফোন বন্ধ রাখবে। এখানে একটি কমপ্লিট গ্রুপকে পুরো গ্রুপটুকুই বুঝিয়েছে। But every means each individual of the complete group. অর্থাৎ পুরো দলের প্রত্যেকটি সদস্যকেই আলাদাভাবে বোঝায় every. For example, every passenger must turn off their mobile phones. অর্থাৎ প্রতিটি যাত্রী অবশ্যই মোবাইল ফোন বন্ধ রাখবে। এবার আলোচনা করব all day এবং every day. All day means a complete day, a total day. অর্থাৎ সম্পূর্ণ দিনটি। ঠিক একইভাবে আমরা লিখতে পারি all morning, all year, all week, etc. For example, we have spent here all morning yesterday. অর্থাৎ গতকাল আমরা পুরোটা সকাল এখানেই কাটিয়েছি। Every day means each day. অর্থাৎ প্রতিটা দিন। ঠিক একইভাবে আমরা লিখতে পারি every year, every week, etc. For example, we spent here every morning in our holidays. অর্থাৎ আমাদের ছুটিতে প্রতিটি সকাল এখানে আমরা কাটিয়েছি। এখানে কিন্তু পুরোটা সকাল বুঝায়নি। এবার আলোচনা করব all together এবং all together. All together has several meanings. First meaning, completely. অর্থাৎ সম্পূর্ণভাবে। For example, the decoration
of my new flat isn't altogether finished. অর্থাৎ আমার নতুন ফ্ল্যাটের ডেকোরেশন এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি। সেকেন্ড মিনিং, কনসিডারিং এভরিথিং, অর্থাৎ সব কিছু বিবেচনা করে। ফর এক্সাম্পল, altogether marriage is a bit of mistake. Another meaning, in total, অর্থাৎ সব মিলিয়ে, সর্বসাকুল্যে। ফর এক্সাম্পল, the book is 100 টাকা and the magazine is 50 টাকা, so it is 150 টাকা altogether. অর্থাৎ বইটির দাম 100 টাকা, ম্যাগাজিনের দাম 50 টাকা এবং সর্বসাকুল্যে দাম হলো 150 টাকা। altogether means together, অর্থাৎ একসাথে। ফর এক্সাম্পল, we all together went to your office, অর্থাৎ আমরা একসাথে তোমার অফিসে গিয়েছিলাম। আমরা নেক্সট ভিডিওতে আরও এরকম কিছু ইজিলি কনফিউজড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার নেক্সট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।